এনসিটি ইস্যুতে চলা কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে আন্দোলনকারীরা। অন্যদিকে 2 দফা বৈঠক করে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন কাল থেকে পোর্ট সচল থাকবে। কেউ বাধা দিলে হার্ডলাইনে যাবে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ, ক্যামেরায় ছিলেন রুবেল উদ্দিন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে কর্মবিরতির 6ষ্ঠ দিন ছিল আজ। সকালে চট্টগ্রাম বন্দরে এসে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টার গাড়ি আটকে স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রায় 15 মিনিট পর পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীদের পাহারায় উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে। এই সময় শ্রমিক নেতা ও বন্দর ব্যবহারকারীদের সাথে বসেও কোনো সমাধানে পৌঁছাতে না পারায় তিনি বন্দর ভবন ত্যাগ করেন। দুপুর 2টার দিকে পুনরায় চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন। বৈঠকে বসেন শ্রমিক নেতাদের সাথে। বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করে চুক্তি করা হবে। চুক্তি কেউ ঠেকাতে পারবে না। যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে। বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয় আমি ওদেরকে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার এটা কোনো সুরাহার পথ না। আন্দোলনকারীরা বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। 2 দফা বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা বললেন, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল চুক্তি করা হবে। সেক্ষেত্রে এই চুক্তি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্যদিকে আন্দোলনকারীরা বললেন, 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। আন্দোলনকারী এবং নৌ পরিবহন উপদেষ্টার এই হার্ডলাইন অবস্থানে বন্দর ব্যবহারকারীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দর ভবন থেকে একে আজাদ, নাগরিক।